নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রোজকার জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আজকেও সেরকমই একটি দিনে শুরু করলাম আমি। তো দেখা যাক আজকের দিনটি আমার কেমন কাটে। কোথায় গিয়েছিলে? কোথায় খেলতে গিয়েছিলে তুমি? এ রাম, হাত মুখ চোখ কি অবস্থা! এসেছি একটু দিঘি পাড়ে, তো মনে হয় খেলতে বেরিয়েছে। কোথায় গেছে ওকে খুঁজছিলাম। দেখি ঝিলিক মনে হয় আলু চাষ করছে। বাবা ঝিলিক, গরম লাগে না ঠান্ডা লাগে? এই যে রোদের মাঝে মাঠে আলু চাষ করছে। হ্যাঁ থাকবে তো। এদিকে এসো, মনা পড়ে যাবে। এসো এদিকে। কি সুন্দর রোদ এখানে। ওঠো মনা, এখানে শুতে নেই। ওঠো ওঠো। শুতে না কেন? পিঁপড়ে ধরবে, পিঁপড়ে কামড়াবে। এসো এদিকে এসো। দেখি কোথায়? এদিকে যাই। এই যে ঝিলিক দিদি এখানে। ওইদিকে ভাল লাগে না, এদিকে এসো। চলো তাহলে যা যাক। মনে খুব দুষ্টুমি করে, ওর পিছু পিছু একজন লোক লাগেই। নাতে কি করে বসে কোনো ঠিক নেই। তুমি গামলাটি কোথায় পেয়েছো? তুমি জানো না? না আমি জানি না। হ্যাঁ আমি জানি না। তো সুন্দর ফুল দেখেছো? হ্যাঁ। বাহ বাহ বাহ, এখানে দুটো। না না, কেন? ওখানে কটা কটা ফুল আছে গুনে দেখো। 1 2 3 4 কটা? 8টা। ডিডু তুই আলু গাড়ির পাস বাবা শিখছে। আহা। খুব চালাক ডিডু, তোমার এস খাওয়া নাই। এই মনা, এখন যাচ্ছি বাড়ি। এদিকে আয় আয়। কি গো? হ্যাঁ পাং কাটবেন নাকি? চুড়িদার ঠিক আছে, ডিম মেলায় কাটিয়া। হ্যাঁ ঠিক আছে, ডিম চুড়িদার কাটি। মনা চলো বাড়ি চলো। দিদি তোমার কি ল্যাব বানিয়ে দিছেন? ওই যে জ্যাকেট যাচ্ছে। হ্যাঁ এখন বাড়িতে এসে তো লেপ দেখি। লেপ ওই যে ওখানে লেপ। হ্যাঁ কষ্ট করে তো লেপ বানাচ্ছে রোদে। আয় মনা পড়বি, আয় এদিকে আয়। চলো বাড়ি চলো। বাড়ি ফিরে এখন এসেছি বাতাবি লেবু পারবো। গাছে রয়েছে বাতাবি লেবু, পেরে নিই। এত নিচে নিচে না, আমাদের গাছটি তো অনেকটা বড়, কিন্তু এই গাছটি অনেক ছোট, হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। এখানে নিচে আরো এই দেখো কত নিচে। এতটুকু ছোট্ট একটি গাছ কত কত বাতাবি লেবু ধরেছে। তাও আবার ইঁদুরে খেয়ে শেষ করে ফেলছে। রোজ একটা দুটো করে ইঁদুর খেয়ে যাচ্ছে, পাখি খেয়ে যাচ্ছে। আবার এমনিতে নিচে পড়েও রয়েছে, পেকে পেকে এমনিই পড়ে যায়। তো আমার মতো এত ছোট্টখাট্ট একটি লোক মাটি থেকে দাঁড়িয়ে বাতাবি লেবু হাতের নাগালে পাচ্ছে। কি ভালোই না লাগে এভাবে দাঁড়িয়ে, মাটি থেকে দাঁড়িয়ে সেই বাতাবি লেবু পাড়তে। গাছ থেকে পড়েই বাতাবি লেবু দৌড়তে শুরু করেছে। ওই দিকটায় রয়েছে গর্ত, সেজন্য আমি বাতাবি লেবুর আগে দৌড়ে গিয়ে বাতাবি লেবু হাতে তুলে নিলাম, নয়তো গিয়ে গর্তে পড়বে। আজকে আর বাতাবি লেবু মাখা খাওয়া হলো না, কারণ বাবু এখনো আসেনি। আর বাবু পরীক্ষা দিয়ে আস্তে আস্তে বেলা অনেকটাই হয়ে যাবে, তখন আর বাতাবি লেবু খাওয়া ঠিক না। সেই জন্য স্নান করে নিলাম, নিয়ে দিঘি পাড়ে চলে এসেছি জামা কাপড় মেলতে দিতে। আর স্নান করার পর একটুখানি রোদ্রে থাকতে বেশ ভালোই লাগে। এখন যেহেতু ঠান্ডার দিন, রোদটা পাতে বেশ ভালোই লাগে।
জামা শুকোতে দিয়ে বাড়ি ফিরছি, এমন সময় জেঠিমা আমাকে ডাকছে যে ভূমি আয় তাড়াতাড়ি। তো গিয়ে দেখলাম জেঠিমা ধান শুকোতে দিয়েছে মাঠে, তো প্লাস্টিকের নিচে একটি সাপ ছিল। যাই হোক, সেটি লক্ষ্য করেছে, মানে চোখে পড়েছে জেঠিমার, নয়তো আজকে অনেক বড় বিপদ হতো। তো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা ঠিক চিনতে পারলাম না এটি কী সাপ, আপনারা যদি চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাপটির গায়ে 2 জায়গায় ক্ষত ছিল, মনে হয় কোথাও ব্যথা পেয়েছে বুঝি। বিকেলবেলায় বাচ্চারা এই দিকটাতে খেলা করে, তো সেই জন্য জেঠিমা বলছে দেখতো তোরা এই দিকটায় তো খেলিস, থাপা দুপুর বলিস, খড়ের উপর খেলে, তো সেটাই বলছে। আর মাঠে এই দিকটায় খেলে, বলছে তোরা যে এইদিকে খেলিস দেখ কত বড় বিপদ হতে পারে, এই দিকটায় সাপ থাকে। যে জঙ্গল না, ভিতরে ঢুকতে পারে, খালও থাকির পায়, এন্দুরের খাল আছে না, এন্দুরের খালা ঢুকছে। স্নান করে এখানে জামাগুলো শুকোতে দিলাম, আর বড়মা মানে জেঠিমা ডাকছে যে হয়তো মানে ধান শুকোতে দিয়েছিল, তো প্লাস্টিক মানে ত্রিপলের তলে ঢুকেছিল সাপ। ত্রিপল উল্টে দেবে ধানগুলো, তখন দেখেছে সাপ। যাই হোক, দেখেছে, ভালো হয়েছে, না দেখলে তো পরে ক্ষতি হয়ে যেতে পারত। তো এখন যাচ্ছি বাড়ি, ওই দিঘিতে ঢুকেছে, দিঘির ওখানে অনেক ইঁদুরের গর্ত রয়েছে, ওখানে ঢুকেছে দিদি। দিদি আজকে ঘি বানিয়েছে, মানে নিজের ঘরের, এক্ষুনি বানালো, আমি স্নান করছিলাম তখন আর কি বানিয়েছে। ভাবি আসলু, কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। এই মানা, কোথায় যাস? কায় কায় তুই একলাই যাস? জয় যায় না? এই যে দুষ্টমি করে দাদার পিছু পিছু, যে সয়দা লাগবে বাবু, সয়দা নিন তোর বুনুর জন্য। এটা বাবু কোথাও গেলে কিছু না কিছু নিয়ে আসতেই হবে, কারণ বাড়ি আসলে পরে মনা বলবে যে দাদা আমার জন্য কি আনছিস, মানে ওকে কিছু না কিছু খেতে দিতেই হবে। স্কুল থেকে এসে বাবু কাজ করতে শুরু করেছে, গরুকে জল খাওয়াবে এখন। নাম কি বাবা? কার কি নাম জানিস না? নাম রাখিস নেই? নামলা মনেই নাই। কোনটা? এইটা না ওইটা? তাই, আচ্ছা আচ্ছা, অদল বদল। সারা মাঠ জুড়ে এখন হচ্ছে আলু চাষ। এগুলা কার শাক বাবা? কায় ফেলাইছে তো বাবা? হ্যাঁ, পালন শাক হয়েছে, পালন, লাপা, ও ধনিয়া পাতা, ও এই যে ছোট বাছুরটা, ধনে পাতা, মেলা মেলা শাক। হ্যাঁ, ওই যে ধনে পাতা বড় হয়েছে তো, কোনোগুলা খাওয়া যায়। একদিন যে নিয়ে গেলুম, এখানে আগে ছিল বলাই, মানে খ্যারের, মানে খড়ের পুঁজি ছিল, খড়গুলো এখানে ছিল বলাই যাকে বলে। তো এখন শাক ফেলেছে এখানে। হ্যাঁ, নাঙল দিয়ে টানলে হয় বাবা। তুই পাইস? ভাবি জল খাওয়াচ্ছে গরুকে, স্কুল থেকে এখনই এলো, এসে কাজ করছে। সত্তা লাগে মাথা, হিসায় না বাবা? হুম, আদর করে দিচ্ছে ভাবি। ঝিলিক আলু গাড়া হয় নাই তোমার? এখনো হইলে হয়।
বাবু স্কুল থেকে এসেই গরুকে জল খাওয়াতে লেগে পড়েছে। জল খাওয়া শেষ এর। বাবু হয়েছে? আলু ফেলছে আলু। জল খাবার এসে ঠিসে কেমন? আরো লাগবে নাকি জল? না, গরুকে জল খাওয়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। কি করবো এলা বাবা? রেস্ট কর, হ্যাঁ আরাম কর। আচ্ছা, আজকেও খেলার যাব? ঠিক আছে। এখানে থাকতে থাকতে আমি বেশ অলস হয়ে যাচ্ছি, কারণ উঠোন ঝাড় দেওয়া, ঘর লেপা, এই সমস্ত কিছুই কাজ আর আমি এখন করছি না, বসে বসে খাচ্ছি। শুধু বাড়ি গিয়ে বুঝি কাজ করতে ভুলেই যাব। তো যাই হোক, বিকেলবেলা আরোহী সোনাকে এখন আমি ভাত খাওয়াচ্ছি, সবজি ভাত। দুপুরে একটু দুধ মুড়ি খেয়েছিল, সেজন্য দেরি করে খাচ্ছেও। আর ওই দিকটা রয়েছে মাওয়াইয়ের সাথে গল্প করছি, মনা টিভি দেখছে আর খাচ্ছে। খাবার খেয়ে নেবো। তো ভাবি জামাইবাবু বসে পড়েছে। মনা কি টিভির ঘরে খাবার হচ্ছে একলাই? দি তুই মনা খাওয়াবো? দিদি মনাকে খাওয়াবে। বাতাবি লেবুগুলো আর খাওয়া হয়নি, বাইরেই পড়ে আছে। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।